আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো আশা করি তোমরা ভালোই আছো। তো আমি আমার কথা অনুযায়ী তোমাদের জেনারেল ম্যাথের যে সূচক আর লগারিদম এই চ্যাপ্টারটা 4.1 4.2 4.3 তিনোটা ইয়ারকে মানে পুরো অনুশীলনী কোশ্চেন সবগুলো সলভ করে দেন। আমি কি করলাম, একটা সিকিউ ক্লাস নিলাম। তো সিকিউটা তোমার মনে করো সোশ্যালের যে চারটা বোর্ডের কোশ্চেন আসছে, চারটা বোর্ডের কোশ্চেন আমি আলোচনা করছি, দেন বাকিগুলো সেম টু সেম একই। তো আর দেখেন নেই। তো দেন আমি কি বলছিলাম যে হায়ার ম্যাথে কোশ্চেনগুলো সলভ করবো অনুশীলনী সূচক আর লগারিদম। তো আমি সেই ভিত্তিতে আজকে হায়ার ম্যাথে 9.1 সূচক আর লগারিদম এই অধ্যায়টা তোমাদের জন্য এখন স্টার্ট করতেছি। তো আমরা সেম টু সেম ওইতে সূচক আর যে লগারিদম ফাংশনের আমার হায়ার ম্যাথের যে নবম অধ্যায়টা এটাকে আমরা পুরোপুরি অনুশীলনী কোশ্চেন সবগুলো সলভ করবো, দেন আমরা সিকিউতে মুভ করবো। ক্লিয়ার? এখন আসো তাহলে আমাদের কোন নাম্বার কোশ্চেন কি, এটা হচ্ছে আমাদের 4 থেকে শুরু করছে। আমি 1 2 3 একদম নরমাল, এগুলো আসবে না পরীক্ষা, এগুলো কিছুই না, নরমাল কথাবার্তা, জাস্ট সূত্র কিছু প্রুফ আর কি, বাদ লাগবে না। 4 নম্বর থেকে আসো। 4 নম্বর আমাদের কি বলছে দেখা উচিত ক খ দুইটা কোশ্চেন আছে। এখন দেখো কোন নাম্বার কোশ্চেন কি বলছে দেখা হচ্ছে, তোমাদের সামনে তো বই আছে অবশ্যই, তাই না? তো আমার এখানে প্রশ্ন একটু তোমাদের কাছে অস্পষ্ট লাগতে পারে, এটা কোনো ম্যাটার না, তোমাদের বই আছে, তোমরা বই ওয়েট করো। আচ্ছা, তো আমাদের এটা বলছে দেখাইতে বলছে a - b। আমি যখন তোমাদেরকে জেনারেল ম্যাথের যে একটা ফর্মুলা দেখাইছিলাম মেবি 4.1 এর প্রথম দিকে একটা ফর্মুলা দেন, ফর্মুলাটা সলভ করতে গিয়ে আমি তোমাদের কিছু কথা বলছি যে এই ফর্মুলার ক্ষেত্রে আমরা লেফট সাইডকে যতটুকু দেখবো তার চেয়ে 10 গুণ বেশি দেখতে হবে রাইট সাইডকে। যে রাইট সাইডে কি বলছে আমাদের, কারণ আমাদের অ্যানসারটা আমি কোন বেসে উগাবো, কোন ভিত্তিতে আমি উগাবো, এটা নির্ভর করে রাইট সাইডের উপর। ওকে, তাহলে আমি রাইট সাইডকে দেখবো, লেফট সাইডকে যতটুকু না দেখবো। রাইট সাইডে কি বলছে a - b, তার মানে আমাদের a - b আনতে হবে। আমাদের কাজ হচ্ছে এখন a - b আনা। তো আমি প্রশ্নটাকে একটু সুন্দর করে লিখে এখানে দেখো। তো প্রশ্ন হচ্ছে আমাদের a 1/3 - b 1/3, তাই তো, ইনটু a 2/3 প্লাস a 1/3 into b 1/3 plus b 2/3। এটা হচ্ছে আমাদের কি কোশ্চেন, এটা আমাদের কি কোশ্চেন। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমাদের আনতে বলছে কি a - b। তুমি সবকিছু ভুলে যাও, তুমি এখন এখান থেকে দেখি কোন একটা সূত্র কথা তোমার মনে পড়তেছে কিনা যে a - b। আমি একটা জিনিস বুঝতেছি কিনা, আমি কোন একটা সূত্রের মধ্যে তো আমার পড়তেছে a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন তুমি বলো ভাই a স্কয়ার কই ফেসন পাতো, a স্কয়ার নেই, কিন্তু তুমি তো এটা বুঝতেছো a - b ইনটু a প্লাস ab প্লাস b, এরকম কিছু একটা তো দেখতেছো না? এখান থেকে কোন একটা সূত্র তোমার মাথায় আসতেছে, তাহলে তো এরকম একটা সূত্র কি আমি জানি না, a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র? বলতো a কিউব মাইনাস b কিউবের সূত্র না? এখন তুমি বলতে পারো আমি কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ, এই সেম তুমি এখানে দিকে তাকাও না, এখানে a - b দেন a প্লাস ab প্লাস b এরকম কিছু একটা আসতেছে। তো এখানে বলতে পারো এখানে স্কয়ার কই ফেসে, আমাদের তো এখানে স্কয়ার আছে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো a 1/3, আমি 1/3 এই পুরোটাকে a ধরলাম, a 1/3 এই পুরোটাকে আমি a ধরছি, মানে a টু দি পাওয়ার 1/3 কে আমি a ধরছি, মাইনাস b টু দি পাওয়ার 1/3 a কে আমি b ধরছি, b টু দি পাওয়ার 1/3 কে আমি b ধরছি, মানে এই টোটালটাকে এই পুরোটাকে আমি b ধরছি, এটা কি ধরছি a - b ইনটু a স্কয়ার। a মানে কি 1/3 না? 1/3 স্কয়ার আমি করতে পারবো না? পারবো কি না? পারবো। আচ্ছা, প্লাস ab, a মানে a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 প্লাস b 1/3 স্কয়ার। এখন তো হলো, এখন তো হলো। তাহলে দেখো তো a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কিসের সূত্র? a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব বলতে এখানে আমি কি বুঝবো? a কিউব বলতে কি a বলতে কি 1/3 পুরোটা না, 1 মানে এটা a টু দি পাওয়ার 1/3 a কিউব মাইনাস b কিউব, b মানে কিন্তু 1/3 কিউব, তাই তো? তাহলে এখান থেকে তাহলে আমি কি পাচ্ছি, a 3টাকে কি আমি ভিতরে আনতে পারবো না? 3/3 মাইনাস b টু দি পাওয়ার 3/3 কাটাকাটি করলে কি a - b থাকে না? দেখো তো, এটা তো আমরা ফর্ম করতে বলছে, একদম নরমাল কোশ্চেন একদম। এখন প্রশ্ন যেহেতু বইতেই ভাবে আছে, যদি পরীক্ষা সিরিজে কত আসে একটু চেঞ্জ করতে পারে, তারা কিভাবে চেঞ্জ করতে পারে? আমার মনে হচ্ছে এখানে এই মানগুলো একটু চেঞ্জ করে দেবে তারা। যেমন কি আমি যদি তোমাদের জন্য কোশ্চেন করে দিতাম, কথার কথা আমি পারবো না তাহলে বলতেছি, তাহলে আমি এখানে 1/3 এখানে লিখতাম 2/3 এখানে লিখতাম আমি কত 4/3
4/3 হলে তার একটু স্টুডেন্টের জন্য একটু কঠিন হবে, 2/3 দিলে একটু সেভ করতে হবে, তোমরা নিজেরা করবে এখানে 2/3 এখানে 4/3 2/3 2/3 4/3। তো সেম প্রসেস একই কথা, এখানে 4/3 হলে তুমি 2/3 লিখবা, তাহলে আমাদের কি করে দিবা এখানে একটু দুইটা একটা এলাকা নিয়ে যাব। এটা তুলনামূলক একটু ইজি। খ নাম্বারটা একটু জটিল। তাহলে দেখো খ নাম্বার আমরা মুভ করি। খ নাম্বার কি বলছে, প্রশ্ন পড়ো, বই বের করো, বই বের করে প্রশ্ন পড়ো। আচ্ছা, খ নাম্বার আমাদের একটু জটিল হবে, একটু জটিল, বেশি জটিল না, দেখলে পারবা। আচ্ছা, খ নাম্বারে আমাদের বলছে a কিউব প্লাস 1/a কিউব, আমি ইনভার্সটাকে একসাথে ভাগাকার নিয়ে ফেলছি, প্লাস 1, নিচে হচ্ছে a 3/2 প্লাস 1/a 3/2 প্লাস 1। আচ্ছা, এটাকে আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে এটা। একটা কাজ করি আমরা এখানে সারি, কিন্তু ইনভার্সটাকে না বাংলা হয় বা বাংলা হয় সমস্যা, যেহেতু এই বলছে থাক, না বাংলা কোনো সমস্যা নেই, বাংলা কোনো সমস্যা নেই। এখন তবে আমি এক কাজ করি, যেহেতু আমাদের অ্যান্সার ইনভার্সটাকে বানিয়ে নিতে হবে, নাই বানিয়ে এখানে ডাইরেক্ট ইনভার্স আকারে লিখি, বাঁকা আকারে না লিখি, এ ইনভার্স 3 আকারে লিখি, এটা একটু সুবিধা হবে বোঝার জন্য আমাদের। এ ইনভার্স 3/2। এখন দেখো তুমি এখন কি করবে, লেফট সাইডের দিকে আর তাকানোর দরকার নেই, একবার দেখছো ওকে রাইট সাইডের দিকে তাকাও। রাইট সাইডে এখানে কি দেওয়া আছে আমাদের, প্রশ্ন কি ঠিক করেছি আমি? প্রশ্ন ঠিক আছে। আচ্ছা, তো এখানে দিকে তাকাও, তো রাইট সাইডে আমার বলছে এটা প্রমাণ করতে, মনে এটা নিচে একটা 1 আছে, তার মানে এটা হচ্ছে ল, আমাদের হরে কত 1 আছে। এখন এটা থেকে তো আমি এতটুকু বুঝতে পারতেছি, আমার এখানে উপরে উপরে এরকম কিছু একটা হবে, দেন এইরকম কিছু একটা হবে, আমি এতটুকু তো বুঝতে পারতেছি। আমি আবার বলতেছি, এখানে উপরে আমি দেখতেছি যা আছে তা, এর হর কত 1, তার মানে এটা তো লব আকারে আছে, এর হর কত 1, তার মানে আমাদের এখানে এটা হচ্ছে হর, এখানে লব, লবের মধ্যে আমাদের কি হবে, এরকম একটা ফাট আসবে, দেন এইরকম একটা ফাট আসবে, দুইটা ফাট আসবে, দুইটা ফাট আসলে কি হবে, লবের সাথে লবের যে ফাটটা থাকবে এরকম, তার সাথে আমরা কাটাকাটি করব, দেন এই ফাটটা থাকবে, ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি যদি মানে পিছন থেকে অ্যান্সারটা করে আসি, তার মানে তখন আমাদের ম্যাথটা কিছুটা এরকম হবে না, লবে লবে কি এরকম হবে না কিছুটা, 3/2 প্লাস a মাইনাস 3/2 প্লাস 1 ইন্টু a 3/2 প্লাস a মাইনাস 3/2 মাইনাস 1। লবে কি এরকম কিছু একটা আসার কথা কিনা, দেখো আমি কিন্তু বুঝতে পারছি এরকম কিছু একটা আসবে, দেন হরে যে থাকবে এটা প্লাস a মাইনাস 3/2 প্লাস, যদি লবে এরকম কিছু একটা আসে আর হরে যদি এরকম কিছু একটা থাকে, অর্ডে তো আছে, তাহলে আমি কি এই পার্ট আর এই পার্ট কেটে দিলাম, এটা অ্যানসার না, তাই তো এই পার্টটা, এটা তো আমাদের প্রমাণ করতে বলছে। এখন আমার কত হইছে, আমি এটা আনবো কিভাবে, আমার এই পার্টটা আমি আনবো কিভাবে, এটা সামনের কথা। এখন এই পার্টের ক্ষেত্রে আমি দেখতেছি এতটুকু পর্যন্ত আমাদের কোনো চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় এখানে 1 এখানে 1, বাট এটা মাইনাসে এটা প্লাসে, তার মানে এখান থেকে আমি কিছুটা a প্লাস b ইনটু a মাইনাস b এরকম পাচ্ছি না। যদি আমি a কে ধরি, a পুরোটা a 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2, যদি আমি a কে এটা ধরি, b কে যদি 1 ধরি, তার মানে কি এটা a প্লাস b ইনটু a মাইনাস b আসতেছে না, বুঝতেছো তো, এটাই তো আসতেছে। জান তাহলে এটা কখন এই সূত্র পড়বে, তার মানে এর আগের লাইন আমাদের কি ছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ার ছিল, তার মানে আগের লাইন ছিল, এই মানে কি হচ্ছে আমরা এর ফল 3/2 প্লাস a ইনভার্স 3/2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে কি আগে এই লাইনটা এরকম ছিল। এখন আমি যদি উপরে এই পার্টটাকে কোন রকম a তে কনভার্ট করতে পারি, এই লাইনে কনভার্ট করতে পারি, আমার অ্যানসার ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে কনভার্ট করব। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের এখানে আছে 3, আমি এখন এই লাইনটা শুরু করি, এখানে আমাদের কি আছে 3 আছে, তাই না, কিন্তু আমাদের আনতে হবে 3/2, 3/2 টা আনতে হবে, 3/2 কোনো ম্যাটার না। এখন দেখো আমি কি সেটা কি ভাবে লিখতে পারি না, a টু দি পাওয়ার 3/2 স্কয়ার প্লাস a ইনভার্স 3/2 স্কয়ার, দেখো তো এভাবে কি লেখা যায় না, হরের পার্টটা আমাদের সেমই থাকবে, 3/2 প্লাস a মাইনাস 3/2 প্লাস 1, লেখা যায় কিনা, লেখা যায়। এখন তার মানে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়তেছে, সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি বলো,
a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার এটা আমাদের চলে আসছে, a প্লাস b হোল স্কয়ার চলে আসছে আমাদের। তো লিখে ফেলো a স্কয়ার প্লাস b স্কয়ার, আচ্ছা a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো? হ্যাঁ, সূত্র ভাঙা ফেলো, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b, b মানে কত? a ইনভার্স 3/2, a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab প্লাস 1, নিচে যা আছে তাই থাকবে। এখন একটু চিন্তা করো তো, এখানে এটা হচ্ছে আমাদের গুণ আকার, এটা হচ্ছে ভাগ আকার, ভাগ আকার না, ইনভার্স মানে কি ভাগ না, মানে 1/a⁴ 3/2 হবে। দেন আমাদের এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি যায় না আমাদের, হ্যাঁ কাটাকাটি করে দিল। এখানে আছে -2, এখানে আছে +2 +1, -2 থেকে +1 গেলে আর থেকে -1, এই তো আমি -1 পেয়ে গেছি, আর কি লাগে, আর তো কিছুই লাগে না আমাদের। তাহলে এখান থেকে যদি আমি একটা সুন্দর করে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখো তো আমি কি এটা পাইছি কি স্কয়ার -1, এবার -1 কে তুমি স্কয়ার দিলো কি না দিলো কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। কারণ আমাদের অলরেডি আছে, বলে কি দাও a⁴ 3/2 প্লাস a ইনভার্স 3/2 প্লাস 1। এখন তুমি কি লবের ফাটটাকে ভাঙালে কি এটা হবে না আমাদের? তার মানে এখন এই ফাটটা কোথায় আসবে? এই ফাটটা এখানে চলে আসবে। তারপর আমি একটু দেখাই, যেহেতু লিখতে নিছি সুন্দর করে লিখি। আচ্ছা, a⁴ 3/2 প্লাস a⁴ ইনভার্স 3/2 প্লাস 1, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b ইনটু ভাগ যা আছে তা। তো দেখো এখন এই ফাটা আর এই ফাটা আমাদের কাটা, আমাদের কি থাকে? a⁴ 3/2 প্লাস a⁴ ইনভার্স 3/2 মাইনাস 1, তো এটা আমাদের ফর্ম করতে বলছে না, হয়ে গেল। আমি চাইলে তোমাদেরকে জাস্ট অ্যানসারটা লিখে দিতে পারবো, আমি আগেও বলছি এখনো বলতেছি, আমি আমার উদ্দেশ্য অ্যানসার লিখে দেওয়া না, আমার উদ্দেশ্য তোমাদের ভিজুয়ালাইজ করা যে এরকম ফর্মুলার ক্ষেত্রে আমি করব কি, এটা করব। রাইট সাইডে দিকে তাকাবা, লেফট সাইডে দিকে তাকাবা, লেফট সাইডে থেকে একবার তাকাবা, রাইট সাইডে থেকে 10 বার তাকাবা, চিন্তা করবা না তো। কত সহজ একটা ম্যাথ, এটা কি কখনো এরকম ভাবে চিন্তা বলো তো, বুঝতে পারছো? আচ্ছা আসো এখন 5 নম্বরে যাই। আচ্ছা, তো দেখো 5 নাম্বার বলছে আমাদের সরল করো। সরল করো আমাদের কোন নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো তো। কোন নাম্বার কোশ্চেন বলছে a plus b by b to the power a by a minus 1 into a minus b by a to the power a by a minus b by a plus b by b to the power b by a minus b by a into to the power b by a minus b। একে সরল করতে বলছে। সরল করা মানে কি, এটা আমরা ছোট করব, একদম না আমরা থেকে ছোট করা যায় না। এখন তুমি কি করতে পারবে, এটা দেখো। তার প্রথম হচ্ছে a plus b by b, a plus b by b মানে বেস আমাদের মিলে গেল, a minus b by a, এটা হচ্ছে a minus b by a, এখানেও বেস আমাদের মিলে গেল। তার মানে সহজ একটা না করে ফেলি, চলো। তাহলে যেহেতু বেস আমাদের মিলে গেল, তাহলে এখন আমরা কি করব, এই বেসটা সেম না, তাদেরকে একসাথে লিখব, a plus b by b, দেন তাদের পাওয়ারকে কি করব, পাওয়ারকে কি করব, বিয়োগ করব না। বেস যদি এক হয়ে গেল, বেস এক হয়ে গেল, তারপর ভাগ আকার আছে, তার মানে পাওয়ারকে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করে দাও, a by a minus b minus b by a minus b, তাই না? আচ্ছা, এখন আসো পরবর্তী হচ্ছে আমাদের কি করতে হবে, তাহলে এই পার্টটার বেস আমাদের মিলে গেল, পাওয়ার কি করে দিব, বিয়োগ করে দিব, কারণ তারা ভাগ আকার আছে, a minus b by a, আমি করে দাও a by a minus b, a by a minus b minus b by a minus b, তাই তো? এখন দেখো a plus b by b আমি লিখলাম, দেন এখান থেকে একটু লক্ষ্য করো, এখানে a minus b, এখানে a minus b, দুটো কি সেম না? তার মানে আমি যদি লসাগু বলি a minus b এ তো আসবে, তাহলে এখান থেকে যদি আমি ফলো করি a minus b into a minus b by b, দেখো উপর থেকে যদি আমি এখানে হরটার লসাগু, তার মানে a minus b আসবে, উপরও a minus b,
ইজি। এখন তুমি যদি উপরে কাটাকাটি করে দাও তার মানে এখানে কি থাকে a প্লাস b বাই b ইনটু এটা কাটাকাটি করলে 1 থাকবে a মাইনাস b বাই b। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো তো উপরে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে হচ্ছে কি bb, bb মানে কত b স্কয়ার। হয়ে গেল। তুমি এটাকে একটু ছোট করে করতে পারো a স্কয়ার বাই b স্কয়ার। আমি এখন b স্কয়ার কে দুইটার সাথে ভাগ করে দেব, b স্কয়ার কে দুইটার সাথে ভাগ করতে পারবো, কারণ কি b স্কয়ার এর সাথে ভাগাকার আছে, এর সাথে ভাগাকার আছে, আমি আলাদা করে লিখলাম। দেন এখান থেকে কি পাচ্ছি a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। এতটুকু হচ্ছে আমাদের কি आंसर। বলো বুঝছো কিনা? ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার কিনা বলো? আই থিংক বিষয়টা একদম ক্লিয়ার। এখন আসো খ নাম্বার কোশ্চেনে কি বলছে। আচ্ছা, তো দেখো এখানে খ নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে আমাদের সরল করো। তো আমি এই ভিডিওটা এই মাত্র করলাম, বাট আমার ফার্স্ট টাইম জায়গায় ভুল উঠানোর কারণে কোড অ্যানসার আমাদের বলেছে, তো আমি আবার নতুন করে শুট করতেছি ভিডিওটা। দেখো এখন বলছে যে এটা আমাদের সলভ করতে। এখন আমি কি করব, এই ম্যাথসব ম্যাথের ক্ষেত্রে আমি হরটাকে একটু প্রায়োরিটি দিব। আমি এখানে লবে কেস এটা দেখব না, এটা আমি হরে যা করা করে করব। আমি দেখতেছি হরে আছে ab - b কিউব, বাট এই হরে আছে √a - b। আমি যদি কোনোভাবে এখানে √a - b আনতে পারি, তাহলে আমি নরমালি রসায়ন করতে পারবো। তো আমার উদ্দেশ্য এখন হর নিয়ে কাজ করো। লব আমি একটু পরেই করবো, লব আমি আপাতত একটু স্টপ রাখি। কারণ হর এখান থেকে আমি দেখতেছি, আচ্ছা আমি যদি এখান থেকে একটা বি কমন নিতে পারি, হ্যাঁ বি কমন নিলাম, a - b স্কয়ার আসলে ওকে। দেন a - b এটাকে কি আমি লিখতে পারি √a স্কয়ার, লিখতে পারি তো? তার মানে √a স্কয়ার লিখলাম - b স্কয়ার, হলো কি না? আচ্ছা, √a স্কয়ার - b স্কয়ার যখন হলো, তো এটা কি আমাদের a স্কয়ার - b স্কয়ার সূত্র পড়ছে না? আমি একে লিখতে পারবো a + b * a - b। তার মানে আমি দেখলাম যে এখান থেকে দুইটা পার্ট মিলে গেল, এখন এটা লবে আসো। এই লবে তো আমাদের এখান থেকে কিছু একটা করা যায়, এখান থেকে আমাদের এইটা কমন যায় কিনা, এই এখানেও আছে এখানেও আছে। আচ্ছা, a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার 3/2, তার মানে কি a দেওয়ার মান না, তার মানে আমি লিখতে পারবো না a * a 1/2। এটা কি করে লেখা যায় কিনা? তুমি যদি এখন সূত্রের ফর্মুলাটা ইউজ করো, এটা 1 + 1/2 মানে কত? 3/2 হবে। তার মানে আমি চাইলে কিন্তু এখন a কে এভাবে লিখতে পারবো। এভাবে যদি লিখতে পারি তাহলে দেখো তো এখান থেকে a কি কমন যায় না? এটা ডান পাশে আমাদের এখানে ফার্স্ট অফ অল a আছে, মানে আমি এখানে একটা a কমন নিতে পারি। দেন এখানে আসে, এখানে কি থাকে a 1/2 প্লাস b, তাই না? এখন 1/2 কে আমি রুট আকারে লিখতে পারবো না? রুট আকারে লিখলাম। এখন দেখো তো তাহলে a পার্ট আর a পার্ট কাটা যাবে। আমার এরকম মনে হচ্ছে কিছু একটা কাটা যাবে, তো আমি লবের কাজটা প্রথমে করে নেই, সমস্যা নাই, এক লাইন পরে করলাম। এখন তাহলে এই উপর এইটা রইলো আমাদের। তাহলে এখান থেকে দেখেন আমি কি পাচ্ছি, এখন পাচ্ছি b * √a - b মাইনাস √a - b বাই √a, উপর হচ্ছে a, তাই পাইতেছি না? এখন তাহলে রসায়ন বলে দুটো নিয়ে আমাদের কি পাচ্ছি আমি √a - b * b। তাহলে এটার সাথে যদি আমি কাজ করি উপরে কি থাকবে a মাইনাস, এর সাথে যদি এটা কাটাকাটি করি b √a, b √a। এখন দেখো অনেকে এখানে আমি অ্যানসার রাখতে দিবেন, এখানে অ্যানসার রাখলে মার্ক কাটা যাবে। এখান থেকে আমি কিছু একটা কমন নিতে পারতেছি, আমি a কে কিন্তু লিখতে পারবো √a, √a লিখতে পারবো কিনা? পারবো। b √a বাই b * √a - কি b, তাই? আচ্ছা, এখন দেখো উপরের পার্টটা থেকে আমি √a কমন নিলে, ওটা কমন নিলে √a - b বাই √a - b। এই দেখো √a - b কাটা, তাহলে आंसर কি √a বাই b। বলো ক্লিয়ার কি না বিষয়টা? এখন তোমরা বলতে পারবে যে আপনি তো বুঝতে পারছেন, আপনি জানেন, বুঝতে পারছেন, এখান থেকে আমি এটাকে বাঁধাবো √a। সহজ কথা কি, যখন কোনো ম্যাথ বলো সরল করো, তখন অ্যানসার কখনো এত বড় রাখে না যে তুমি এত বড় একটা অ্যানসার লিখবে, এই অ্যানসারগুলো অনেকটা ছোট হয়ে যায়। তাছাড়া আমি তো দেখতেছি এখানে কি আছে, এখানে আছে, কমন যাবে। তারপরে একে কি লিখতে পারি √a √3 সমান 3 না? ক্লিয়ার কি না? বলো বিষয়টা বুঝতে পারছো? বুঝতে পারছো কি না? আচ্ছা, এখন আসো গ নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে। গ নাম্বার কোশ্চেনটা আমি করে দেই। এখন দেখো গ নাম্বার কোশ্চেনে তোমরা প্রশ্ন রাইট করো, তোমাদের সামনে প্রশ্ন রাখো। আমার বোর্ড চলে যায়, কারণ প্রশ্ন লিখলে তোমার মনে করো বোর্ডটা ফুলে যাবে, কেন প্রশ্ন লিখতেছি না, এখন লিখতেছি প্রশ্ন। গ নাম্বার কোশ্চেন বলছে আমাদের, আমি প্রশ্নটা উঠে ফেলি আগে।
আচ্ছা বই আছে x টু দি পাওয়ার 1 বাই a এ দেখো প্রশ্ন উঠে তুমি তাহলে বলতেছ মনোযোগ দাও আচ্ছা তাহলে এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a মাইনাস b হ্যাঁ তার মানে এখান থেকে কিছু একটা কাটাকাটি যাবে আচ্ছা কাটাকাটি যাবে দেখ আমাদের কি হলো a বাই a প্লাস b a বাই a প্লাস b আচ্ছা এখন দাও দেখো আমি একটু সরল করব এখন এখান থেকে আমি দেখতেইছি আর এখান থেকে কিছু একটা কাটাকাটি যাচ্ছে আমি কাটাকাটিটা আগেও করতে পারি পরেও করতে পারি তোমরা নিজেরা করো দেখো বাট আমি দেখতেছি কাটাকাটি করতে পারতেছি আচ্ছা আমি কাটাকাটি করব না আমি কোনটি তোমাকে ভুল হবে না এখন কাটাকাটি করব না না করে করব কেন না করে করব বা আমি কিভাবে বুঝতে পারতেছি আমি যদি কাটাকাটি না করে করি তোমাদেরকে দেখাই কি হয় x টু দি পাওয়ার 1 বাই a তাই তো এখন কোন দিকে কি এভাবে হবে না a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a বাই a প্লাস b ইনটু a মাইনাস b দেখো কিন্তু তুমি a প্লাস a মাইনাস দাও a প্লাস b আগে তো এটা মোটা মেটা করতেছ না তারপর আমি এখান থেকে কি লিখব x টু দি পাওয়ার 1 বাই a এটা কি a প্লাস b ইনটু a মাইনাস b এটা কিসের সূত্র হয় বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি না উপরে আমাদের রইলো a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখলাম না আমি কি x টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার a এখন এটাকে আমি বলে লিখতাম a বাই a কাটাকাটি করলে আমাদের কত থাকবে x এটা হচ্ছে আমাদের आंसर নটা কানা বলো বুঝতে পারছো কি না আচ্ছা এখন আসো গ নাম্বার কোশ্চেনে প্রশ্ন অনেক বড় প্রশ্ন হইতে আমার আধা ঘন্টা লাগবে তোমাদের ভিডিও কেমন লাগে জানি বুঝতে পারো কি না বুঝতে পারলেও জানাই ওকে সমস্যা নেই আচ্ছা তো গ নাম্বার কোশ্চেনটা উঠে ফেলি গ নাম্বার কোশ্চেন বলছে 1 বাই 1 আমি কিন্তু প্রশ্নটাই তোমাকে বলবো আমি একটু মনোযোগ দিও a ইনভার্স m b to the power n plus a inverse m c to the power 3 plus 1 by 1 plus b to the power 1 plus b inverse m c to the power 3 plus b inverse m প্রশ্ন উঠাইতে যদি ভুল হয় একদম পুরোটা সেখানে প্রশ্ন উঠাইতে একটু সতর্ক থাকতে হবে আমাদের 1 plus inverse b to the power m plus inverse b to the power n আচ্ছা মনোযোগ এখন এই সলভ করতে বলছে আমাদের এখন কিভাবে করব একটু মনোযোগ দাও এখন আমি কি করব আমি একটা জিনিস বুঝতে পারতেছি আমি যদি নিচের পার্টটাকে পুরোটাকে সমান বানাই ফেলতে পারি নিচের পুরো পার্টটাকে সমান বানাই ফেলতে পারি তাহলে লসাগু আমাদের নিচেরটা আসবে আমার ক্যান্সার মনে হইতেছে উপরে এরকম কিছু একটা পাবো এবং কি অ্যানসার হবে আমাদের 1 আমার কাছে এরকম একটা জিনিস মনে হইতেছে বা অ্যানসার 1 হতে পারে না হতে পারে আমি ঠিক বলতে পারতেছি না আচ্ছা আমি তাহলে করে দেখি কি হয় আমি এতটুকু বুঝতে পারতেছি আমি নিচের পার্টটাকে সমান কোনো না কোনো ভাবে তো করতে পারবো এতটুকু আমি বুঝতে পারতেছি এখন কিভাবে করা যায় দেখি তো আমি 1 রাখলাম এখানে 1 রাখলাম দেন এখানে b ইনভার্স যেগুলো আছে এগুলো ভাঙাই ফেলি তো দেখো তো বুঝলাম এখন কি হলো এই নোটটা 1 plus 1 by a to the power n b to the power n plus c to the power n by a to the power n plus 1 by 1 plus c to the power phi by b to the power n plus a to the power n by b to the power n plus ম্যাথটা ইজি হবে দেখি বুঝে যাচ্ছে a to the power n by c to the power phi plus c to the power b to the power n by c to the power phi মানে তুমি এটা পারবে সমস্যা নেই নট হবে এখান থেকে দেখো এখান থেকে যদি a to the power n যদি কমন হয় তাহলে এখানে কি থাকবে a to the power n plus এখন তো লসাগু নিলে আর কিছু না তার বাকলা তারা করে দিতেছি এগুলো তো তোমরা পারো এগুলো তো এখন বলার বিষয় না দেন এখানে b to the power n আসবে b to the power n আছে b to the power n plus c to the power phi plus a to the power n to the power 1 plus এখান থেকে কি আসবে c to the power phi আসবে c to the power phi plus a to the power m plus b to the power তাহলে আমি এখন কি করব পুরোটাকে উপরে পাঠিয়ে দিব তাহলে আমাদের a to the power n আসলো a to the power m plus b to the power n plus c to the power phi এই তো
আমার তো মনে হচ্ছে এখন आंसर মিটে যাবে আমাদের b টু দ্য পাওয়ার n এখানে আমি একটু সুন্দর করে লিখলাম a টু দ্য পাওয়ার n প্লাস b টু দ্য পাওয়ার n প্লাস পাওয়ার 3 এখানে একটু সুন্দর করে লিখি c টু দ্য পাওয়ার 4 4 হবে a টু দ্য পাওয়ার n প্লাস b টু দ্য পাওয়ার n প্লাস c টু দ্য পাওয়ার 3 দেখো আমার এটা মনে হচ্ছে তিনটা সমান হবে তিনটা সমান হবে আপনি সমানই হবে না হলে তো তোমার आंसर বাইরে করতে পারবে বুঝতে পারছো এখন দেখো এখন যদি আমি লসাগু নিই তাহলে a টু দ্য পাওয়ার m প্লাস b টু দ্য পাওয়ার n প্লাস c হলো কি না হলো তাহলে এর সাথে পাওয়ার m পরে আসবে এখানে কি আসবে b টু দ্য পাওয়ার n এখানে কি আসবে c টু দ্য পাওয়ার 3 তাহলে তো দুটো সমান কিনা आंसर কি আমাদের সমান আসলো কিনা তার মানে আমার আইডিয়া একদম কারেক্ট আমি কিন্তু দেখি আসলে आंसर কি তোমরা করতেছো আমিও করতেছি আমি দেখিনি আমি এর আগে দেখিনি যে आंसरটা কি বাট আইডিয়া করতে পারতেছি তোমরা তো আমাদের মনে হয় প্রশ্ন যতই কঠিন হোক आंसर ততই সহজ প্রশ্ন যত জটিল এর ওইটা একদম নরমাল এটা দেখো তো বুঝতে পারছো কিনা বলো বুঝতে পারছো কিনা এখন আসো 1 নাম্বার নিজে নিজে করো আগে এখন দেখা দরকার নেই ওনারা কি কোশ্চেন কি বলছে ওনারা কোশ্চেন দেখলে মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর কিন্তু দেখো যে आंसर একদম ইজি আমার মনে হচ্ছে ও নাম্বার x to the power b by c by x to the power c by b আচ্ছা ইনটু একটু সুন্দর করে লিখি তোমাদের জন্য ca x to the power c by a x to the power c by a x to the power abc into ab sure ab x to the power a by b by x to the power b by a এইটা হচ্ছে আমাদের কোশ্চেন অনেক জটিল দেখাচ্ছে এখন আমারও টেনশন মনে হচ্ছে এর মানে সম্ভবত 1 বা হাফ এর কিছু একটা আসবে কারণ রুট হলে প্রায়শই হাফ থাকে আর কি এখন থাকতে পারে নাও থাকতে পারে আমি বলতে পারতেছি না এখন দেখো আমি এটাকে শুরু করি আচ্ছা এখানে কি দেওয়া আছে আমাদের বলো BC রুট দেওয়া আছে আমাদের এখানে C এর রুট দেওয়া আছে এখানে AB রুট দেওয়া আছে তো একে কি আমি চাইলে একটু সুন্দর করে যদি লিখি x টু the power b by c x to the power c by b then 1 by bc লিখতে পারবো কিনা পারবো এখানে কি লিখতে পারবো x to the power c by a x to the power a by c একে কি লিখতে পারবো 1 by ca into এখানে কি লিখবো x to the power a by b x to the power b by a এখানে কি লিখতে পারবো 1 by ab তাই তো आंसर মিলে গেল এখন মিলে যাবে এখন দেখো তো এই দুটো যেহেতু সেম আমি এখন কি করতে পারবো তাদের ফলকে বিয়োগ করে দিতে পারবো না bc cb bc cb বলে তোমরা বললে একদম आंसर শেষ b by c into x to the power ca minus a by c c by a minus a by c 1 by ca x to the power a by b minus b by a to the power 1 by ab তাই তো এখন একটু লক্ষ্য করো এখান থেকে যদি আমি লসাগু নিই আমার কি bc আসতেছে না bc আসতেছে হ্যাঁ bc আসতেছে এখন কি করা যায় এখানে যদি আমি c এর সাথে b c কাটাকাটি করি b থেকে তার মানে b স্কয়ার মাইনাস এখানে b কাটাকাটি হয় c স্কয়ার আসলো কিভাবে বুঝতে পারছো তো 1 বাই bc দেন এখানে কি আসবে আমাদের ac a কাটা c স্কয়ার মাইনাস cc কাটা a স্কয়ার বাই 1 বাই ac c লেখা c লেখা একই কথা দেন x টু দি পাওয়ার এখানে আমাদের ab আসলো bb কাটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার টু দি পাওয়ার 1 বাই ab এখন কি করব এখন আমরা জাস্ট নরমাল হিসাব নিকাশ এখন কি করব b এর সাথে b গুণ করে দিই তাহলে স্কয়ার c স্কয়ার হবে এখানে সেম সেম কাজটা করো
সি স্কয়ার মাইনাস এ স্কয়ার তো থাকবে, এস এর সাথে এসি গুণ করে দাও, এ স্কয়ার সি স্কয়ার হবে। দেন এখানেও এটাই হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এ এর সাথে বি গুণ করে দেব এ স্কয়ার বি স্কয়ার। এখন যেহেতু সকলের সূচক সমান, তাহলে কি করে দাও, ফাঁকে করে দাও, এক্স লাখ তাহলে এটা প্লাস এটা আমি করে দিই বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই বি সি প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এ সি স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার। এখন দেখো তো x টু দি পাওয়ার আমি যদি এখন লসাগু নিই, এখানে কি পাবো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাই তো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পাইলাম না, তাহলে এটার সাথে এটা কাটলে আমাদের c স্কয়ার থাকবে, c স্কয়ার এখানে গুণ দাও c স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার, সরি এখান থেকে কাটলে আমাদের a থাকে a স্কয়ার, তার মানে a স্কয়ার b স্কয়ার আমি ভুল বলছি, a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার। আচ্ছা দেন এবার এর সাথে কাটাকাটি করলে স্কয়ার c স্কয়ার সাথে কাটাকাটি করলে b স্কয়ার থাকবে, b স্কয়ার দিয়ে কি গুণ করো প্লাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার, এর সাথে কাটাকাটি করলে c থাকবে প্লাস a স্কয়ার c স্কয়ার, সবই লেখা বুঝা যায় মাইনাস b স্কয়ার c স্কয়ার। স্পষ্ট করতে যায় বললাম না, স্টুডেন্ট আবার অসুবিধা হবে, এসেগুলো অক্ষরগুলো স্পষ্ট দেখা যায় দেখা যায়। আচ্ছা তার মানে এখন দেখো আমাদের অ্যাসাইনমেন্ট এগুলো তাই না, এখান থেকে দেখো তো a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a কাটাকাটি বা আসলে কাটাকাটি যায় না, মানে প্লাস মাইনাস করে বাদ হবে আর কি, a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার স্কয়ার এটা মোটামুটি করতেছে না, যাই a স্কয়ার b স্কয়ার তাই b স্কয়ার a স্কয়ার, এখানে একটু আমাদের আর কি করা আছে b স্কয়ার c স্কয়ার b স্কয়ার c স্কয়ার কাটা, তার মানে আমাদের 0 বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তো এটা কাটাকাটি করলে আমাদের 0 হবে, তার মানে কত অ্যানসার, তার মানে আমার আইডিয়া ঠিক অ্যানসার হবে 1 অ্যানসার 1 বলো বুঝতে পারছো কিনা, বলো এখন দেখো কোশ্চেনটা কি হবে, এখান থেকে দেখি কোনো বুঝার কোনো ওয়ে আছে কিভাবে হবে অ্যানসার, একটু চিন্তা করো তো, আচ্ছা আমি দেখতেছি এখান থেকে আমাদের কোনো কিছু যায় কিনা, আমি দেখলাম যে a স্কয়ার মাইনাস b ইনভার্স 2, এটা b ইনভার্স 2, এখানে আছে b স্কয়ার মাইনাস a ইনভার্স 2, ইনভার্স আছে দুইটা আমাদের, এখানে আছে a মাইনাস b ইনভার্স, এটা b প্লাস a ইনভার্স, তার মানে এখানে a মাইনাস b ইনভার্স b প্লাস a ইনভার্স, আমার কেন জানি মনে হইতাছে এই দুইটা থেকে আমরা কোনোভাবে a মাইনাস b ইনভার্স বা b প্লাস a ইনভার্সে কনভার্ট করতে পারবো, তোমাদের কি মনে হয় দেখো তো পারবো কিনা, এটা কি a মাইনাস b ইনভার্স কোথায় এটা, তার মানে আমি মনে হচ্ছে এখানে a মাইনাস b ইনভার্সে কনভার্ট করতে পারবো, এটা হচ্ছে a ইনভার্স, তার মানে ইনভার্সের সাথে a সম্পর্ক, এটাকে আমি b প্লাস a ইনভার্সে কনভার্ট করতে পারবো, হ্যাঁ আসো দেখি কিভাবে করব। এখন তুমি যদি এটার দিকে তাকাও a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতেছ না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, এই তো হয়ে গেল, নিচেরটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতেছ না, a প্লাস b ইনটু a মাইনাস b, একদম ওকে। দেন আসো এফার্টটা লিখে ফেলো a minus b inverse 1 b plus a inverse 1 b minus a minus b। এখন দেখো আমাদের এখানে কি হচ্ছে, এখানে a minus b inverse 1 a minus b inverse 1 আমাদের বেস সেম, b minus a inverse 1 না সরি b plus a inverse 1 b plus a inverse 1 বেস সেম, তাহলে আমরা এটার কাজটা করে ফেলি, আগে এটার কাজটা করে ফেলি, যা মিললো না তাই এখানে রাখি দিই। এখানে দেখো এবং তার মাত্রার উপর কিন্তু একটা a আছে, পাওয়ার কিন্তু আমাদের a হোল পাওয়ার, এখানে এটা হবে, তো আমি একসাথে লিখে দিলাম a, এখানে কিন্তু b আছে তো এখানে b টা হবে লিখে দিই, দেখছ এখন না লিখলে তো आंसर আমাদের একদম যাইতে হবে b ইনভার্স 1 a, আচ্ছা ইনটু আমি আলাদা করলে আবার কি লিখতে কোনো সমস্যা নেই, মাইনাস b ইনভার্স 1 a মাইনাস b ইনভার্স 1, এখানে পাওয়ার বেস হচ্ছে তো আমাদের তারা গুণ আকার আছে, তার মানে তাদের পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, অর্থাৎ আমি কি পাবো a প্লাস b মাইনাস a, তাই তো। আর এখানে দেখো তো এই দুটো সেম, তার মানে এটা হয়ে গেল, আমি এটাকে পাশে লিখে ফেলি b মাইনাস a ইনভার্স 1 টু দি পাওয়ার b, আর এখানে আমাদের কি হলো b প্লাস a ইনভার্স 1
b প্লাস a ইনভার্স 1, এখানে আছে b, এখানে আছে a মাইনাস b, যোগ করে দাও b প্লাস a মাইনাস b, তাই তো। এখন দেখো এখানে কি করা যায়, আমাদের এখানে আছে a প্লাস b ইনভার্স 1 টু দি পাওয়ার a, b মাইনাস a ইনভার্স 1 টু দি পাওয়ার b। আচ্ছা এখন এখানে একটু লক্ষ্য করো, a প্লাস b ইনভার্স 1 প্লাসে প্লাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, তার মানে a প্লাস b ইনভার্স 1, এখানে আমাদের কত রইল b, এখানে হচ্ছে b প্লাস a ইনভার্স 1 কত হবে a। এখন দেখো তো এখান থেকে কোনো কিছু বুঝতে পারতেছে কিনা, এখান থেকে কোনো কিছু বোঝা যায়? আচ্ছা এখন একটু লক্ষ্য করুন, আমি আর কিন্তু এখান থেকে কোনো কিছু করতে পারতেছি না, বাট আমি এতটুকু দেখতেছি যে এখানে এর পাওয়ার আর এর পাওয়ার কিন্তু সেম, তার মানে এই দুটো দিয়ে কিছু একটা করা যাবে, এর পাওয়ার আর এর পাওয়ার সেম, তার মানে এই দুটো মিলে কিছু একটা করা যাবে, বুঝতে পারছো? তো চলো আমরা তাহলে এই পাওয়ারগুলোকে আলাদা করে ফেলি, যাদের পাওয়ার সেম তাদেরকে আমরা আলাদা লিখে ফেলি। হ্যাঁ a প্লাস b ইনভার্স 1 টু দি পাওয়ার a, b plus a inverse 1, b plus a inverse 1 to the power a into a plus b inverse 1, a plus b inverse 1 to the power b, b minus a inverse 1, b minus a inverse 1 to the power b। এখন দেখো তাহলে আমরা এই পার্টটাকে কি আমি হোল পাওয়ার হিসেবে লিখতে পারবো না একসাথে, আর আমি যদি ভিতরটাকে ভাঙিয়ে দিই তার মানে a plus 1 by b আসবে, এটা b প্লাস 1 বাই a আসবে টু দি পাওয়ার a ইনটু এটা হবে আমাদের a প্লাস 1 বাই b, আর এটা হচ্ছে b মাইনাস মাইনাস কি হবে নাকি মাইনাস কোথায় যায় তো ভুল করছি মেবি a মাইনাস b ইনভার্স a মাইনাস দেখছো, আল্লাহ এখানে ভুল করে গেছি আমি, a মাইনাস হবে, এটা তো পুরো ম্যাথটা ভুল হইতো না, a মাইনাস b, তার মানে a মাইনাস এখানে মাইনাস হবে, a মাইনাস হবে এখানে মাইনাস হবে, এটা মাইনাস হলো, তার মানে আমাদের b মাইনাস 1 বাই a, b মাইনাস 1 বাই a টু দি পাওয়ার কত হবে আমাদের b। এখন দেখো তো কি করব, এখন এখান থেকে যদি আমি একসাথে লসাগুটা নিয়ে নিই, লসাগু আমাদের কি হবে, লসাগু হবে b হবে, b হলে আমাদের এখানে কি হবে ab প্লাস 1, ab প্লাস 1, নিচে আমাদের কি আসবে a আসবে, ab প্লাস 1 টু দি পাওয়ার আমাদের a ইনটু এখানে আসো আমাদের কি আসবে b আসবে, এই দুটো a মাইনাস 1 বাই b লসাগু নিলে b আসবে, দেন আমাদের ab মাইনাস 1, আর এখান থেকে নিলে আমাদের কি আসবে a আসবে, ab মাইনাস 1 টু দি পাওয়ার আমাদের b। এখন আর কি বুঝতে তো পারতাছে, এখানে এটা আমাদের উপর চলে যাবে, ab মাইনাস 1 ab মাইনাস 1 কাটা, কারণ এটা উপরে এটা নিচে, ab মাইনাস 1 ab মাইনাস 1 আমাদের কাটা, সরি এখানে প্লাস 1 এখানে মাইনাস 1 কাটা, এই যেটা ab প্লাস 1 বাই a এটা তো আমাদের এখানে নিচে না বারাকার আছে, এটা আমি যদি উপরে উঠে তাহলে এটা উপরে উঠে যাবে, তার মানে এটা আমাদের উপরে আসবে a বাই b টু দি পাওয়ার a ইনটু এটা উপরে যাবে a বাই b টু দি পাওয়ার b। আমি দেখলাম a বাই b আমাদের সেম হয়ে গেল, যদি বেস আমাদের দুইটা যেহেতু বেস সেম তাহলে পাওয়ার করে দাও a বাই b টু দি পাওয়ার a প্লাস b, এটা হচ্ছে আমাদের অ্যানসার। বলো বুঝতে পারছো না, বুঝতে পারছো কি না, আমি অ্যানসারটা দেখি অ্যানসার মিলছে কিনা, অ্যানসারটা মিলছে কিনা, অ্যানসার আমাদের মিলল। এতগুলো আমাদের ফার্স্ট পর্যন্ত সরল করো, ক্লিয়ার কিনা বলো। এখন আসো 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন কি বলছে দেখা, দেখাতে বলছে কি, হ্যাঁ 6 নাম্বার কোশ্চেন কি বলছে, 6 নাম্বার কোশ্চেন বলছে দেখাও যে যদি x ইকুয়াল, বলছে আমাদের x ইকুয়াল a টু দি পাওয়ার q প্লাস r, q plus r b to the power phi, b to the power phi, y equal a to the power r plus phi to the power r plus phi bq z equal
z equal a to the power phi plus q b to the power r। এটা যদি হয় আমাদের দেখাইতে বলছে কি, দেখাও যে x to the power q minus r y to the power r minus phi y to the power r minus phi z to the power phi minus q equal 1। এটা আমাদের দেখাইতে বলছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা আমাদের 1 দেখাইতে বলছে, তাহলে আমি এখান থেকে লেফট সাইড থেকে শুরু করে দিই আর এটা বাদ দিয়ে ফেললাম। আমাদের কি দেখাইতে হবে? 1 দেখাইতে হবে। তো এখন দেখো তুমি কি করবে, x y z এখান থেকে দেখি বুঝে যে আমাদের आंसर 1 অটোমেটিক হয়ে যাবে। x এর মান আমাদের দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা কি করব, জাস্ট মানগুলোকে বসা দিব। তো x এর মান বসাই দাও, a to the power q plus r into b to the power phi, x এর মান হচ্ছে q minus r, y মান কত, a to the power r plus phi b q, আর হচ্ছে আমাদের r minus phi। জাস্ট কিছুই করে আমি x y z এর মানগুলো বসাচ্ছি। যেটার মান কত, a to the power phi plus q b to the power r, আর যেটার কত দেওয়া আছে phi minus q। এখন বলো কি করব, এখন কি করা যায়? আচ্ছা এই পাওয়ারটা কিন্তু আমাদের শুধু এর উপরে না, এটা কিন্তু বির উপরে আছে। এই পাওয়ারটা এই বি দুইটার উপরে, এই পাওয়ারটা এই বি দুইটার উপর। আমি এখন যদি এটাকে ভেঙে ফেলে দেখো তো আমি এভাবে লিখতে পারবো না, q plus r into q minus r, আর তাহলে বির উপরটা লিখে দাও p to the power phi into q minus r। আমি ভেঙে ফেলছি আমার সুবিধার্থে। তাহলে এখানে তো আমি এটাই লিখতে পারবো, a to the power r plus phi into r minus phi, এখানে কি লিখতে পারবো b to the power q into r minus phi। আচ্ছা এখান থেকে লিখতে পারবো a to the power phi plus q into phi minus q, b to the power r into phi minus q। আমি যখন এতটুকু লিখলাম, আমি এখন দেখো তো a a a এই তিনটা নিয়ে কাজ করব, b b b b তিনটা নিয়ে কাজ করব। ক্লিয়ার কিনা? আচ্ছা তো এখন তাহলে আমরা এই তিনটা নিয়ে যদি কাজ করি, আমি এইগুলো একসাথে কাজ করে ফেলবো। দেখো এখানে কি আছে, a plus b into a minus b, মানে a square minus b square, আমি একটা লিখে দিই a square minus b square। এই এর সাপেক্ষে এটা কি যোগ গুণ আকারে আছে না, তার মানে পাওয়ার কি হবে, যোগ হবে r plus phi r minus phi, মানে r square minus phi square। আমরা মাইনাসটা কত করব, কথা এখানে যদি আমাদের phi minus r হয় তাহলে phi square minus r দিতা, দেন আমাদের এখানে আসো a কি আছে phi plus q phi minus q, মানে প্লাস phi square minus q square। এবার b তে আসো, b তে কি আছে, গুণ করে দাও phi q minus q r, phi q minus q r। এখন এই b এর সাপেক্ষে a b কি গুণ আকারে আছে না, তার মানে পাওয়ার যোগ হবে r q minus phi q। আমি ফিটাকে আগে দিলাম আমার সুবিধা বুঝার সুবিধার্থে। এখন এটা কি গুণ আকারে আছে না, তার মানে পাওয়ার কি গুণ আকারে যেটা আছে পাওয়ার যোগ হবে r phi minus r q, তাই তো। এখন দেখো তো এখানে আসো, এখানে আমাদের এখানে r স্কয়ার প্লাস আর মাইনাস এর বাদ, এখানে আমাদের q স্কয়ার এটা প্লাস আর এটা মাইনাস এর বাদ, phi স্কয়ার এটা প্লাস এটা মাইনাস এর বাদ, তার মানে a টু দ্য পাওয়ার নট থাকে, কিছুই থাকে না, b টু দ্য পাওয়ার এখানে phi q প্লাস এর phi q মাইনাস এর বাদ, r phi মাইনাস এর r phi পেয়ে গেল। তো আবার বলে লিখলাম নাকি phi q q r phi q q r q r q phi q r q phi r phi r phi q phi r, আল্লাহ আমি এখানে phi r বদলে কি লিখেছি phi r, তার মানে আবার দেখো প্লাস phi q মাইনাস phi q বাদ, মাইনাস phi r প্লাস মাইনাস phi r, ও আল্লাহ এটা প্লাস হবে, মাইনাস phi r প্লাস phi r আমাদের বাদ, তারপর হচ্ছে প্লাস r q মাইনাস r q বাদ, তার মানে বিটু দ্য পাওয়ার নট। তাহলে आंसर কত আমাদের 1, দেখো তো এটা তো আমাদের ফর্ম করতে বলছে। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারলে এখন এটা হচ্ছে আমাদের 6 এর ক নাম্বার দেখাতে বলছে আমাদের, এটা হচ্ছে ক নাম্বার। এখন আসো খ নাম্বার আমাদের কি বলছে, খ নাম্বার কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক মানে অনেক। এটা আমাদের তোমাদের হায়ার ম্যাথ জেনারেল ম্যাথও করাইছি, এখন আবার করাবো, বাট এটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিতে হবে। 6 এর খ নাম্বার আগে তোমরা নিজেরা করো, এখন থাকে দরকার নেই। 6 এর খ নাম্বার কোশ্চেন, কি বলছে, a to the power phi equal b, a to the power phi equal b, b to the power q equal c, b to the power q equal c, আর হচ্ছে আমাদের c to the power r equal a,
সি টু দি পাওয়ার আর ইকুয়াল এ যদি হয় তবে প্রমাণ করো পি কিউ আর ইকুয়াল 1 এটা আমাদের দেখাতে বলছে। এখন তো পি কিউ আর 1 দেখাতে বলছে, আমি এতটুকু বুঝতে পারতেছি, আমি দেখতেছি এখানে পি কিউ আর আছে পাওয়ার আকারে, বাট আমাদের এখানে তারা পি কিউ আর কে বেস আকারে নিয়ে আসছে, দেন আমাকে এটাকে প্রমাণ করতে বলছে। আমার এখন বেস আকারে একটাকে বেস আকারে আনার একটাই মাত্র ওয়ে আছে, সেটা হলো কি আমি লেফট সাইড রাইট সাইড দুই সাইডে যদি সূচককে সমান করতে পারি, সূচক কেটে দিব, আমাদের ফর্মটা বেসে কনভার্ট হয়ে যাবে, আর অন্য কোনো ওয়ে নাই। এখন কি করব তুমি একটু চিন্তা করো, আমি চিন্তা করি, আমি দেখতেছি এখানে টু দ্য পাওয়ার এ, এসব ম্যাথ আমরা কি করব এই সাইড থেকে শুরু করব। আবার দেখতেছি সির সাথে এর একটা রিলেশন তার করেছে আমাদের দিছে তারা, আবার সির সাথে বি এর একটা রিলেশন, আবার বির সাথে এর একটা রিলেশন, তার মানে এই এর সাথে বি সি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সম্পর্ক আছে, তার মানে আমি একটা রিলেশন তার করতে পারবো। এটাকে তুমি এই সাইড থেকে করতে পারো, এই সাইড থেকে করতে পারো, এই সাইড থেকে করলে সুবিধা হয়, এই সাইড থেকে গেলে রুট না লাগে, আমরা এই সাইড থেকে করব। সি টু দি পাওয়ার আর ইকুয়াল আমি এ লিখলাম, আচ্ছা এ লিখলাম, বা সি এর বদলে কি লিখতে পারবো বি টু দি পাওয়ার কিউ না, কারণ কি সি ইকুয়াল বি টু দি পাওয়ার কিউ, বি টু দি পাওয়ার কিউ লিখলাম, তারপর আর ইকুয়াল আমি এ লিখলাম। ওকে দেন বাতে আসো। এখন বি এটাকে একটু সুন্দর করে লিখি, কিউ আর কে একসাথে গুণ আকারে লিখতে পারবো কিনা, পারবো। এখন দেখো তো তুমি এই বি সমান সমান আর কি বলতে পারবে, এ টু দি পাওয়ার ফি, এ টু দি পাওয়ার ফি, দেন এখানে আসো কিউ আর ইকুয়াল এ, বলে একটু সুন্দর করো, এ টু দি পাওয়ার ফি কিউ আর ইকুয়াল এ। তাহলে আমাদের কত হচ্ছে এখানে দেখো তো, এ টু দি পাওয়ার আমি 1 ধরতে পারি, হ্যাঁ পারি, এ বেস এ কাটা, তাহলে ফি কিউ আর ইকুয়াল কত হয় আমাদের 1 হয়। এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে এটা শর্ট কোশ্চেন চলে আসবে, বুঝতে পারছো কিনা? 6 নম্বর কোশ্চেন। এবং 9 নম্বর কোশ্চেনে কি বলছে প্রশ্নটা শোনো, a to the power x equal phi, a to the power y equal q এবং কি a স্কয়ার ইকুয়াল phi to the power y q to the power x to the power z হয়, তাহলে এটা ইকুয়াল 1। এটা এর আদলে তোমরা 9 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক, 6 এর বাকি হোমওয়ার্ক, মাত্র একটা আমি হোমওয়ার্ক দিলাম, 6 এর বাকি হোমওয়ার্ক। এটা ফেসবুক গ্রুপে কি করবা, সাবমিট করে দেব, সাবমিট করবা, বুঝতে পারছো?